সুমুক পায়রা ডাল খাইতে হবে, সুমুক পায়রা। হ্যালো খিদির ভিতরে ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? বৃষ্টির দিনে কেমন আছেন আমি জানি। আপনারা ফুতায় গেছেন গাড়ি ফুতানি জীবনটারে সুন্দর কইরা এনার্জেটিক করার লাগি আপনার প্রয়োজন হয়েছে গরুর গোস্ত। আর গরুর গোস্ত দিয়ে খাইতে গেলে আপনাকে কি করতে হইব? সুন্দর কইরা বিসমিল্লাহ কইরা শুরু করে দিতে হইব। বিসমিল্লাহ করে যখন আমি শুরু করে দিলাম, বুঝতেই পারতেছেন যে আমার জাপানি ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে। আর জাপানি ইঞ্জিন স্টার্ট হয়ে গেলে কোনো কথা নেই, খালি হরমর করে এটার ভিতরে দিবে না আর যাইবো গা। কথা কিন্তু একটাই ভাই, ফ্যাট কিন্তু আপনার ফ্যাটের জায়গাতে নাম যেত না। ফ্যাট কিন্তু করুম লাগবে ফাঁকস্থলে যাতে মালাই সাকি রড লাইটে চলে আসে, তাইলেই আপনি খাইয়া মজা পাইবেন। আর কুম্মালা যে খাইবেন নিজেও জানতেন না। অতএব এই ফুতাইনা দিনে পর্যাপ্ত পরিমাণ কারেন্ট তৈরি করতে হলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ গরুর গোস্ত খাইতে হবে। গরুর গোস্তের তুলনা কোনো কিছু দিয়ে হইতো না। আর গরুর গোস্ত তো গরুর গোস্তই। আর অন্যান্য যে গোস্ত গুলো আছে সেই গোস্ত দিয়ে আপনি কিছুই করতেন না। যতটুকু পরিমাণ কারেন্ট প্রয়োজন আপনি গরুর গোস্ত খাইয়েই আপনার শরীরে উৎপাদন করতে হইব। অতএব গরুর গোস্তের তুলনা করা যাবে না। সো আমরা এখন কি করতে পারি? আমরা যে যে এলাকায় থাকি সেই যে এলাকায় যে জায়গায় পরিবেশ পরিস্থিতি যেমন ঠান্ডা ফুতাইয়া গেছে গা, সেই সব এলাকায় নিজের শরীরের মধ্যে কারেন্ট উৎপাদন করতে হইলে আপনাকে গরুর গোস্ত কিনে না নিজে রাইন্দা সুন্দর করে রানতে হইব। আর আরেকটা কথা হয়েছে ভাই, গরুর গোস্ত খাইতে গিয়ে যদি আজকে পর্যাপ্ত পরিমাণ কারেন্ট তৈরি করার ইচ্ছা থাকে তাহলে আপনাকে একটু জাল টাল করে বেশি মরিচ টরিচ দিয়ে করতে হবে। নাকের আগায় নাকের ডগায় দিয়ে আপনি টপাক করে পানি পরে খাইতে খাইতে। জেলবা নাকের ডগা দিয়ে টপাক করে পানি ভরবে, হেলবে, বুঝবেন যে না আজকে কারেন্ট উৎপাদন হইব শরীরেতে। তো আর শরীরেতে কারেন্ট উৎপাদন হইলে তো বুঝতেছেন বিবাহিত আর অবিবাহিত নাই। যারা বিয়ে শাদী করছেন হেরার তো আরো মাশাল্লাহ সুদিন। আর যারা অবিবাহিত আছেন হেরা শরীর আরো এনার্জেটিক বাইরে যাবে, খেলাধুলায় ভালো পারদর্শী হইতে পারবেন। তো যাই হোক, গরুর গোস্তের কোনো তুলনা নাই। যে যেমনে পারেন হেমনে গরু গোস্ত খাইন। আর গরু গোস্ত এই ঠান্ডা আবহাওয়া ফাইলে সিরা বিরা লাইবেন ভাই। যেমনে পারেন আমসা দুমসা কান্দা মুগদা জেন্দা পারেন হেন্দাই খাই লাইবেন। আর যদি গরম বেশি হয় তাহলে কিন্তু যারা সহ্য করতেন না আল্লাহর রস্তে হেরা খায় না। আর বেশি খাই লাইলে টপাক করে ফুসকুনিত গিয়ে ডুবদা বয়ে থাকেন। কারণ গরুর গোস্ত অতিরিক্ত খাই গেলে শরীরটা যখন এটা কারেন্ট বাড়িব তখন তো আপনি বুঝতেই পারতেছেন। তাহলে আপনার কি করতে হবে? টপাক করে গিয়ে পুষ্কুনির ভিতরে ডুব দিয়ে বই থাকতে হবে। যতক্ষণ না এই কারেন্ট শিথিল না হইব ততক্ষণ আপনার ইটাতে উড়ুন যেত না। অতএব গরু গোস্ত কিন্তু যেমন ভালো এমন খারাপ। অতএব ভাই চিন্তা খাইতে হইব। এই যে এবার লইতেছি ভাই খাওয়া শেষ গরু গোস্ত দিয়া লইতেছি ভাই স্পেশাল ডাইল। আর এই ডাইলটা ভাই অস্থির ভাই। ডাইলটা যখন আপনি চুমুক দিয়ে খাইবেন তখন 16 আনা বাঙালি আনা আপনার ভিতরে পড়বো। আটলান্টিক মহাসাগর গরম লাগবে। এই জাতিটার ভিতরে একটা টাইটানিক জাহাজ ঘুরতে। এই টাইটানিক জাহাজ ঘুরার মতো ডাইলের ফিলেটটার ভিতরে সুন্দর করে আপনার দুই যে ঠোঁটের মাঝখান দিয়ে নিয়ে চুমুকটা যখন দিবেন তখন দুনিয়ার সর্বস্বাদ এটার ভিতরে বিরাজমান রয়ে গেছে। আপনি টেনশন করবেন। এই যে আমি যে আড্ডিটা চাপাইতেছি ভাই, এই কর্মরায় আড্ডিটা ভাই যারা খাইন হ্যাঁ কমেন্টে আমার জানেন যে কর্মরায় আড্ডিটা কেমন লাগে গরুর গোস্তের ভিতরে থাকলে। তাহলে আজ যা আমি যেটা অনেক করতেছি যে আমার যে আটলান্টিক মহাসাগর বানাইতে দিছি, ডাইলের সমুদ্র বানাইতে দিছি, এই ডাইলের সমুদ্র কিন্তু খাইলে আরেকটা উপকার আছে। আপনারা যারা ডাইলের পানিটা বেশি বেশি খাইবেন, প্রচন্ড পরিমাণ তাপের ভিতরে যে শরীরটা গামের ভিতরে যে দুর্গন্ধ বেরোয় এই দুর্গন্ধ কিন্তু আর বাড়াইতো না। গামের এই দুর্গন্ধ থাকতো না। তাই বেশি করে আপনি ডাইলের পানি খাইন। ডাইলের পানি সুন্দর করে চুমুক দিয়ে খাই লাইবেন। আটলান্টিক মহাসাগর দেখবেন যে হিট চালাইছেন। এই যে একটা মজার একটা যে খাওয়াইলাম আর যা আপনারা জানি না কি আর কেমন লাগবো। তবে যারা ভালো লাগবো হেরাও আমার কমেন্ট করেন। আর যারা বেশি না ভালো লাগবো হেরা আমার বেশি করে কমেন্ট করেন। তো মনের ভিত্তিতে আউশ মিরায় আপনারা বিভিন্ন কমেন্ট করতে পারেন। আপনাদেরকে উন্মুক্ত করে দেওয়া হইলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর নেক্সট ভিডিওর জানি আপনারা ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।